আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ, এভারেজ এগুলো নির্ণয় করবেন খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। প্রথমত দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিছু সারিবদ্ধ আমি কিছু সংখ্যা লিখে রেখেছি। আমি চাচ্ছি কি এই সংখ্যাগুলোর যোগফল আমরা এখানে বের করব। তো একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা যখন এক্সেলে কোনো ফাংশন বা কোনো সূত্র শুরু করব অবশ্যই আমাদেরকে ইকুয়াল টু চিহ্ন দিয়ে মানে হচ্ছে সমান সমান চিহ্ন দিয়ে আমাদের সূত্রটা শুরু করতে হবে। আর এখানে যোগ করার জন্য হচ্ছে যোগের যে সূত্রটা আছে সেটা হচ্ছে আমরা আগে ইকুয়াল চিহ্নটা দিয়ে নিই। ইকুয়াল দিয়ে দিলাম, সমান সমান চিহ্ন দিলাম। যোগের সূত্র হচ্ছে এস ইউ এম সাম। আমাদেরকে এখন ব্র্যাকেট দিতে হবে। প্রথম বন্ধনী যেটা আছে ফার্স্ট ব্র্যাকেট, এটা আমরা দিয়ে দিব, অথবা কিবোর্ড থেকে দেখেন এটা সিলেক্টেড থাকা অবস্থাতে আপনি যখন কিবোর্ড থেকে ট্যাব চাপবেন তখন হচ্ছে এখানে অটোমেটিক্যালি সূত্রটা নিয়ে নেবে। এখন হচ্ছে আমরা দেখেন কোন সেলের সাথে কোন সেল যোগ করব। তো আমি প্রথম ভিডিওতে বলেছিলাম আমাদেরকে এক্সেলে কাজ করতে হলে আমাদেরকে সেল অ্যাড্রেসটা বুঝতে হবে। যেমন দেখেন আমাদের 789 এটা হচ্ছে আমাদের সি3 তে আছে। জাস্ট আমরা এখানে যদি এখন সি3 লিখে দিই, দেখেন সি3 লিখে দিলে আমাদের এই সেলটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে গেল। এখন যদি আমরা প্লাস চিহ্ন দিই, এই সেলটার নাম হচ্ছে ডি3 যোগ ই3 যোগ এফ3 যোগ জি3 যোগ এইচ3 যোগ i3। তো এভাবে হচ্ছে আমরা চাইলে একটা একটা ঘর লিখে আমরা যোগটা করতে পারি। তো আমি সম্পূর্ণ সবগুলো নিয়মই দেখাবো, যোগ করার কয়টা নিয়ম আছে। তো দেখেন এখন হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা ভ্যালু প্রত্যেকটা সেলের আমি যেই সেলের সাথে যে সেল যোগ করতে যাচ্ছি সবগুলো আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি যে ব্র্যাকেটটা শুরু করেছিলাম এই ব্র্যাকেটটা কিন্তু আমি শেষ করে নাই। এক্সেলের ক্ষেত্রে যে ব্র্যাকেট গুলো আমরা শুরু করব প্রত্যেকটা ব্র্যাকেট শেষ করতে হবে। যেমন এখানে আমাদের একটা ব্র্যাকেট অ্যাপ্লাই করেছি, এখন আমাদের একটা ব্র্যাকেট শেষ করতে হবে। আমি শিফট চেপে ধরে ব্র্যাকেটটাকে শেষ করলাম, দেন হচ্ছে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। তো দেখেন আমাদের এখানে যোগফলটা কিন্তু চলে চলে এসছে। তো আমরা গত ভিডিওতে যেটা দেখেছিলাম ইন্টারফেস পরিচিতিতে আমাদের সেল অ্যাড্রেসের কাজ, সরি সেল পয়েন্টারের কাজ। এখন হচ্ছে আমরা সেল পয়েন্টারের প্র্যাকটিক্যালি কাজটা দেখবো। এখন দেখেন আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করেছি, এখন বাদ বাকিগুলো কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করিনি। এখন যদি আমি চাই এই সেল পয়েন্টার ধরে যদি আমি এখানে চাপ দিয়ে ধরে টান দিই, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমার কিন্তু যোগফলগুলো চলে আসলো। এটাই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের সুবিধা। এখন আপনি যদি এখানে দেখেন, আমি এখানে ক্লিক করে আমি সূত্রটাকে এখানে যদি আমি সম্পূর্ণটা নিয়ে আসি, এখানে জিরো চলে আসলো। আপনি জাস্ট যদি এখন এখানে যদি কোনো সংখ্যা বসান, দেখেন সংখ্যা বসালে কিন্তু আমাদের অটোমেটিক্যালি কিন্তু যোগ হয়ে যোগফলটা চলে আসতেছে। তো এটাই হলো মূলত এক্সেলের সুবিধা। এক্সেল অনেক বড় একটা সুবিধা। তো এভাবে হচ্ছে আপনারা যদি কোনো সূত্রে কাজ করেন একটার যে কোনো একটা অ্যান্সার বের করলে বাকিগুলো বের করা একদম ইজি। তো দেখেন আমরা এখন দেখলাম যোগের যোগ করা একটা নিয়ম, এখন আরেকটা নিয়ম দেখবো, ইকুয়াল টু সাম ব্র্যাকেট। এখন আমরা সেল অ্যাড্রেস গুলো লিখে দিলাম, আমি চাইলে মাউস দিয়ে ক্লিক করে করে দিতে পারি। যেমন এখানে 789 যোগ এইটা যোগ এটা সেলের ডেস যোগ এটা সেলের ডেস যোগ এটা সেলের ডেস যোগ এটা সেলের ডেস যোগ এইটা। দেন আমাদের সবগুলো শেষ হয়ে গেলে আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটা গেল আরেকটা নিয়ম। এখন হচ্ছে আমরা আরেকটা নিয়ম দেখবো, ইকুয়াল টু সাম ব্র্যাকেট। এখন দেখেন আমরা এইখান থেকে চাপ দিয়ে ধরে মাউস দিয়ে আমরা যতটুকু যোগ করতে চাচ্ছি অতটুকু জায়গা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্সারটা কিন্তু চলে এসেছে। তো এটা আমরা দেখলাম কি এই যে সামনে এখন যদি আমরা উপর নিচে যোগ করতে চাই সেম নিয়ম, ইকুয়াল টু সাম ব্র্যাকেট। এখন আমরা মাউস দিয়ে জাস্ট এভাবে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে যখন আমরা এন্টার চাপবো তখন চলে আসবে। এখন যদি আমরা এখানে চাপ দিয়ে ধরে সেল পয়েন্টার ধরে যদি আমি এদিকে টানি, তো দেখতে পাচ্ছেন আমাদের সূত্রগুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল এবং অটোমেটিক্যালি আমাদের অ্যান্সারটা চলে আসলো। এটা গেল মূলত যোগের নিয়ম। এখন আমরা দেখবো বিয়োগের নিয়ম। তো আমরা যে সেল থেকে মানে যে সংখ্যা বা যে সেল থেকে যে সেল বিয়োগ করতে চাই ওই সংখ্যাটা আমরা দিয়ে দিব। যেমন হচ্ছে ধরেন আমি এখান থেকে এই সেল থেকে এই সেল মাইনাস করব, তাহলে হচ্ছে আমরা কি করব, ইকুয়াল টু আপনি যে সেল মাইনাস করবেন, ধরো আমি এটা থেকে এটা মাইনাস করবো, এটা আমরা আমাদের এটা সেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম যে 5 মাইনাস আমরা এই সংখ্যাটা সিলেক্ট করে দিলাম, মানে হচ্ছে এটা সেল অ্যাড্রেসটা আর কি i5। এখন যদি আমরা এন্টার দিই তো দেখতে পাচ্ছেন বিয়োগফলটা চলে আসলো। এখন যদি আমরা গুণ বের করতে চাই, ইকুয়াল টু আমি চাচ্ছি কি এটার সাথে এটা গুণ করব, তাহলে ইকুয়াল টু এটা সেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে i4 ইনটু এখানে স্টার চিহ্নটা হচ্ছে গুণের চিহ্ন, তারপর হচ্ছে এটা সেল অ্যাড্রেস, এন্টার, গুণ চলে আসবে।
এখন যদি ভাগ করতে চাই ইকুয়াল টু আমাদের, আমি চাচ্ছি কি এটার সাথে এটা ভাগ করব, এইটা ভাগ ডিভাইডেড বাই এটা, এন্টার। তো দেখতে পাচ্ছেন আমাদের ভাগফলটা চলে আসতেছে। তো এখন যদি আমরা এভারেজ বের করতে চাই, তো এভারেজ বের করার জন্য হচ্ছে আমাদের এভারেজের সূত্র দেওয়া আছে। এভারেজের সূত্রটা হচ্ছে ইকুয়াল টু এভারেজ এ ভি ই আর এ জি ই, এভারেজ। দেখতে পাচ্ছেন চলে আসছে। আমরা এখন ব্র্যাকেট, একটা ট্যাব চাপলে ব্র্যাকেট সহকারে সূত্রটা নিয়ে নিবে। দেখতে পাচ্ছেন আমি চাচ্ছি কি এইখান থেকে এতটুকু পর্যন্ত এটার গড় নির্ণয় করব। তো আমরা এখান থেকে চাপ দিয়ে ধরে এতটুকু সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এটার এভারেজ বা গড় এত। এখন যদি ধরো আমরা সর্বোচ্চ সংখ্যা, আমি চাচ্ছি কি এইখান থেকে এগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কোনটা, এটা যদি বের করতে চাই তাহলে ইকুয়াল টু ম্যাক্সিমাম এম এ এক্স ব্র্যাকেট। আমরা ম্যাক্সিমাম বের করার জন্য হচ্ছে আমরা এখান থেকে এতটুকু সিলেক্ট করি। এই দেখতে পাচ্ছেন 897। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ সংখ্যা এটা। এখন যদি আমরা এই ঘরের সর্বনিম্ন সংখ্যা বের করতে চাই তাহলে হচ্ছে ইকুয়াল টু এম আই এন ব্র্যাকেট, মানে হচ্ছে এম আই এন মানে হচ্ছে মিনিমাম। ধরুন আমরা এখান থেকে এতটুকু বের করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 250। এই যে 250। এইভাবে হচ্ছে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ এভারেজ, সরি পার্সেন্টেজটা আমরা এখনো দেখি নাই, এভারেজ পর্যন্ত ম্যাক্সিমাম সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটা দেখলাম। এখন যদি আমরা পার্সেন্টেজ বের করতে চাই সেক্ষেত্রে হচ্ছে তো ধরেন আপনাকে বলা হলো এখানে এই সংখ্যাটার আপনাকে 5% বের করতে বলা হলো। তো আমরা এখানে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু হচ্ছে এটা সেলের দিস দিব। এটার যত পার্সেন্ট বের করতে বলা হয়েছে আপনি জাস্ট একটা ইনটু চিহ্ন দিবেন, গুণের চিহ্ন, স্টার চিহ্ন। ধরেন এটার আপনাকে 3% বের করতে বলছে, জাস্ট 3 লিখে পার্সেন্টেজের চিহ্নটা দিয়ে দিবেন, দেন হচ্ছে এন্টার। দেখতে পাচ্ছেন এটা 3% হচ্ছে এটা এত। তো এভাবে হচ্ছে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ এভারেজ সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা এবং গড় নির্ণয় করতে পারেন। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।